আজকাল কিন্তু আমরা সাধারণত খুব বোকা ভাবি, ওই দিনটা চলে গেছে, সবার ওপিনিয়ন আছে। 50 কোটি গাছ লাগাবেন, ফ্যামিলি কার্ড দিবেন, তারপরে কৃষি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, সব ঠিক আছে। এটা তো আমি দিব দিব, কিন্তু আপনি তো দেশবাসীকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে পাবে কিনা। শুরুতে একটু যেতে চাই মাহবুব আজিজের কাছে, যেহেতু উনি সাংবাদিক, তার কাছে বিভিন্ন দেশের আনাচে কানাচের খবর তার কাছে অবশ্যই আছে। মাহবুব আজিজ, জি, ভোটের ধন্যবাদ। লড়াই চলছে, জি, কেমন দেখছেন? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, তফসিলের পর 36 দিন গেছে এবং 15 জন নিহত, এরকম একটি 15 জন 15 জন সারা দেশে তফসিলের পর থেকে। আর গত 22 তারিখ মানে 22শে জানুয়ারিতে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ওই কি আজকে এই 15 জন কি প্রচারণাকে নিয়ে না, নাকি একদম এমনি? তফসিলের পর এই এমনি অন্যান্য নির্বাচন ঘটনা? সংক্রান্ত কিন্তু আমরা প্রচারণা তো মাত্র 10 দিন রাজনৈতিক হলো। দলগুলোর মধ্যে আমরা 4 জনের খবর পেয়েছি। হ্যাঁ, এটা হলো প্রচারণা এই 22 তারিখ থেকে। আর নির্বাচন সংক্রান্ত এই বিভিন্ন ঘটনায় এরকম একটা তথ্য আছে। আর সহিংসতা হবার আশঙ্কা দেখা যাচ্ছে নানান জায়গাতেই, নানান রকম পরস্পর বিরোধী অবস্থান, কথাবার্তা ইত্যাদি, এই সব বিভিন্ন জায়গায় টেনশন ধীরে ধীরে বাড়ছে। তবে সবচেয়ে যেটা এর মধ্যে একটা বড় ধরনের মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে জামাত এবং বিএনপি, সেটা হচ্ছে যে এই ধর্মভিত্তিক রাজনীতির যে মূল যে কিছু মৌলিক বিষয় আদি নিয়ে নানান রকম কথাবার্তা চলছিল। এবং একদম টার্গেট পয়েন্ট যদি আমরা ধরি যে নারী বিষয়ে জামাতের অবস্থানটা কি, এটা নিয়ে বিভিন্ন সময়ই নানান মতামত থেকে অনেক বড় বড় আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এবার যেটা হয়েছে, শনিবার রাতে একটা এক্স হ্যান্ডেল, যেটা জামাতের রাজনৈতিক দলের এক্স হ্যান্ডেল থেকে জামাতের আমিরের নামে একটি পোস্ট যায় এবং সেখানে বলা হয় যে নারীর যেই নেতৃত্বের বিষয়ে জামাতের অবস্থান হচ্ছে যে প্রধান পদে নারী যেতে পারবেন না, এটা পরিষ্কার এবং এটা আল্লাহ তাআলার বিধান। আল জাজিরাতেও বলেছে। আল জাজিরাতে বলেছেন এই কথাটি, এবং কিন্তু সাথে একটি বক্তব্য আছে, যেটা একটা শব্দ আছে যেটা খুবই আপত্তিজনক, যেটা তিনি এর আগে বলেননি, কোনো মন্তব্যে বলেননি। একটি গালি আছে এবং সেটা বলা হচ্ছে কর্মজীবী নারীদেরকে। এবং এটা 9 ঘন্টার মতো ছিল এই পোস্টটা, এবং 14 মিনিট বোঝার পরে 14 মিনিটের মধ্যেই এটা হ্যাকার চলে গেছে। এটা নিয়ে তারেক রহমানও, বিএনপির চেয়ারপারসন, আজকে বলেছেন যে এই হ্যাক ফ্যাক কোনো ঘটনা না, এটা জামাতেরই বক্তব্য। কারণ জামাতের আমির কিন্তু এই ধরনের কথা বলেছেন। এবং এটাও কিন্তু আসলে খুব যুক্তিসঙ্গত একটা ব্যাপার দেখবার মতো, যে জামাত কিন্তু বিরোধিতা করছে যে হ্যাক হয়েছে, হ্যাক হয়েছে, কিন্তু কি হ্যাক হয়েছে? আপনার বক্তব্য তো এরকমই, এই ধরনের বক্তব্য তো আপনারা দিয়ে আসছেন, তার মানে বক্তব্যের বিরোধিতা তো আপনাদের কিছু হয়নি। এবং যে হ্যাকার হ্যাক করলো, 9 ঘন্টা ধরে এটা ঝুলিয়ে রাখলো, এই নারী বিষয়ে একটি পোস্টই করলো, আর কোনো পোস্ট করলো না। কাজে এগুলো খুবই দুর্বল যুক্তি। যদিও জামায়াতে ইসলামী কিন্তু আপনার খুব ডিজিটাল এক্সপার্ট, তাদের যে বাহিনী ইত্যাদি নানান তৎপরতা আমরা দেখতে পাই, সেই জায়গায় তাদের একটা রাজনৈতিক দলের এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে যাবে, কিন্তু তারা কোনো মেইল চালাচালি করবে না বা কোনো ধরনের বড় ধরনের কোনো প্রমাণাদি উপস্থিত করতে পারছে না। যদিও এই প্রমাণাদিতে আসলে শেষ বিচারে কিছু হয় না, কারণ হচ্ছে যে নারীদের অবস্থান জামাত বারবারই পরিষ্কার করেছে যে তারা নারী নেতৃত্ব চায় না। এমনকি শরিয়া আইন সম্পর্কে তারা বলেছে আল জাজিরাতেই যে আমরা ধাপে ধাপে এটা পূরণ করব, একটা জায়গায় আমরা পৌঁছবো। কারণ দলের প্রধান করা হবে না, এটা তো পরিষ্কার। দলের প্রধান করা হবে না, এবং শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব, কিন্তু সেটা একবারে নয়, ধাপে ধাপে। কারণ মাদক থেকে একবারে সুস্থ করা যায় না, ধাপে ধাপে সুস্থ করা হয়। অর্থাৎ প্রচলিত আইনটাকে তারাও মাদকের মতোই বিপজ্জনক মনে করছে। এগুলো তো আমরা কথা যেটা বলছেন জামায়াত আমির, সেটাও বলেছেন যে একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনী প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছে, এই কথা অভিযোগ করেছেন। হ্যাঁ, করেছেন। এবং সেইটা তাদের যে জামাতে নির্বাচনী প্রচারণা কলঙ্কিত করবার আগে জামাতের যে নারী বিষয়ক অবস্থান, তার সাথে এই পোস্টের দূরত্ব কতখানি? দূরত্ব বেশি, মানে গালিটা ছিল না, আগে তাদের বক্তব্য কোনো গালি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ছিল। যখন নারী সংস্কার প্রতিবেদন জমা পড়ে গণকমিশনে, তার পরদিন যে সোহরাওয়ার্দী উদ্যানে যে বিরাট সমাবেশ, নারী সংস্কার কমিশন, সেখানে কিন্তু গালি দেওয়া হয়েছিল। এই গালিই ছিল সেটা। এটা সম্ভবত ইসলামী আন্দোলন এবং ইসলামী সাম্প্রদায়িক শক্তিগুলো ছিল। জনাব আবু হেনা রাজ্জাকী, কেমন দেখছেন? উনি তো
একটি কথা বললেন, জামায়াতের সেই নারী বিদ্বেষীর কথা উনি তুলে ধরবার চেষ্টা করেছেন। জামায়াতের নারী বিদ্বেষী ছিল, তাদের হ্যাকে যদিও বলা হচ্ছে হ্যাক হয়েছে, কিন্তু তাদের আগের বক্তব্যের সাথে এই বক্তব্যের মিল উনি বলছেন মিল আছে, শুধু গালিটা ছিল না। আপনি কি প্রশ্ন হচ্ছে যে এই যে প্রশ্ন আনলেন এখন আমার কাছে মনে হয় যে আমি রিপ্লাই দিতে হয়, কিন্তু reply তো এই দিতে ধরনের আলোচনায় আমার কাছে মনে হয় কি জামাতের কোনো লোক আনলে ভালো হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে আপনি মনে হয়। রাজনীতি বিশ্লেষক, উনি না তো না রাজনীতি আমি তো বিশ্লেষক। বিশ্লেষণ করব আমার মতে, জি, আপনার মতোই করবেন। হ্যাঁ, কিন্তু এর বিষয়টা গেলে মানে এখানে মনে করেন মাঠে দুইটা দল আছে, বিএনপি আর জামাত, এবং সেই হিসাবে আমার কাছে মনে হয় যে উনি কোন দল করুক বা না করুক সেটা আমি প্রশ্ন করছি না, বাট আপনার মনে হয় জামাত বিএনপির লোকগুলো আনলে ভালো হয় এই সমস্ত আলোচনায়, কারণ দুই পক্ষই ভোট ক্যাচ করার জন্য কাজ করতেছে। কিন্তু আমি যেটা সাদামাটা চোখে দেখি, আপনার এবারের যে ভোটগুলো আপনি নিবেন, এবারের ভোটের কিন্তু একটা মারাত্মক বিরাট অঙ্কের একটা ভোট আছে 4 কোটি তরুণ, 4 কোটির বেশি না, আচ্ছা, সাড়ে 4 কোটি তরুণ সম্প্রদায়ের যে ভোট, যেটা গত 15 বছরে তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। এটা নারী ভোটারও 6 কোটির বেশি। ওই ধরে না না, সেটা তো টোটাল ভোটের, টোটাল ভোটের। তো এখন এই টোটাল ভোটের 4 কোটি যে নতুন প্রজন্মের ভোট, এটা কারা পাবে বা কারা নিবে, এই যে ক্যাচ করতেছে কারা? আমার তো কাজ এখন কিচ্ছু নাই, এখন মাঠে দুই দলের কাজই হইলো ভোটারকে আকৃষ্ট করা। আমি কিভাবে আমার পক্ষে ভোট নিব, সেখানে আমি যে জিনিসগুলো দেখতেছি, তুলনামূলক যদি আমি বলি, যে দলটাকে আমরা আশা করছি, যেমন যদি আমি বিএনপির দিকে তাকাই, পরিকল্পনা সংক্রান্ত কিন্তু খুব বেশি আমরা কিছু পাচ্ছি না। বারবার বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এটা আমরা শুনতেছি, কিন্তু ইনফ্যাক্ট পরিকল্পনাটা কি? এখন ওই পরিকল্পনা বলেছেন তো, উনি বারবার বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড তো একটা পার্ট, তারপরে 5 কোটি না 50 কোটি গাছ লাগাবেন, এই তো 20,000, ঠিক আছে, 20,000 কিলোমিটার খাল খনন করবেন, 50 কোটি গাছ লাগাবেন, ফ্যামিলি কার্ড দিবেন, তারপরে কৃষি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, সব ঠিক আছে, এটা তো আমি দিব, কিন্তু আপনি তো দেশবাসীকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে পাবে কিনা, কারণ ইতিমধ্যে বহু ট্রল চলছে যেটা শুধু প্রতিশ্রুতি কিনা। কেননা প্রত্যেকটা উদ্যোগে আমি সমর্থন করি, আপনি ফ্যামিলি কার্ড যদি দিতে পারেন, যে আজকে ইলেকশন হয়ে গেল, পরের মাস থেকে আমরা 2,500 টাকা করে কার্ড পাবো, ক্যাশ অর কাইন্ড, তো ভালো জিনিস। হেলথ কার্ড পাবো, ভালো জিনিস। 50 কোটি গাছ লাগাবো 5 বছরে, ভালো জিনিস। তারপরে আসেন 20,000 কিলোমিটার খাল খনন, সবই তো ভালো, আমি কোনটাকে খারাপ বলবো? কিন্তু আমরা যারা টক শো করি, আমাদের মাধ্যমে কিন্তু লোকজন, সাধারণ লোক কথা শোনে। আজকাল কিন্তু আমরা সাধারণকে খুব বোকা ভাবি, ওই দিনটা চলে গেছে, সবার ওপিনিয়ন আছে, এবং হয়তো কথা সুন্দর না, গুছায় কয় না, কিন্তু অর্থ আছে, কিন্তু আমরা সেই পরিকল্পনা পাই নাই। আপনি 4 কোটি ফ্যামিলি কার্ড করবেন 2,500 টাকা করে, আপনি ক্যালকুলেট করে দেখেন কত টাকা আসে, সেই টাকাটা কোত্থেকে আসবে? একটা সুন্দর সমাধান দিতে হবে। কেননা আপনি কি ভ্যাট ট্যাক্স বাড়াই দিবেন? ভ্যাট ট্যাক্স বাড়াই দিলে আমি সাফার করবো, সে সাফার করবে, বিজনেস কমিটি সাফার করবে, তারা চিন্তা করবে কি না, কারণ একটা দুইটা হিউজ টাকা হিসাব করে গিয়ে দেখেন। সুতরাং এইটা একটা মানে সুন্দর ব্যাখ্যা চাই, যে ব্যাখ্যায় কারো হ্যাম্পার হবে না, বাট বাড়তি তারা পাবে, সেটা এখনও আসেনি। সুতরাং এটা খুব ভোট ক্যাচিং হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এবার যদি আপনি 50 কোটি গাছের কথা যেমন বললেন, আপনি 50 কোটি গাছ লাগালে, আমি একটু ক্যালকুলেট করেছি, 2,73,000 গাছ ডেইলি লাগাবেন। কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, কোথায় জায়গা কি, আর এটা হলো পরিবেশের সাথে রক্ষা। আমার সাধারণ জনগণের জন্য ওই মুহূর্তে কি আসবে? তারপরে যদি আপনি ধরেন খাল খনন করবেন, এই যে 20,000 কিলোমিটার খাল খনন, দৈনিক 11 কিলোমিটার খাল খনন করবেন, সেই হিসাবে যে 5 বছরে 5 বছরে যদি 20 কিলোমিটার, দৈনিক 11 কিলোমিটার রাফলি, আপনি হিসাব করে দেখেন। আমার দরকার কোনটা? আমার দরকার অর্থনৈতিক নিরাপত্তা, সেটার প্রসেস কি? আমার দরকার বহির্বিশ্বের সম্পর্ক, ফরেন পলিসি কি হবে? আমার শিক্ষানীতি কি হবে? আমার দেশের বেকার সমস্যা দূর করার জন্য কি? এগুলা কিন্তু আমরা পাই নাই। আপনি প্ল্যান শুধু আপনি, এ পারসন ক্যানট কিপ দ্য এন্টায়ার স্টেট ইন ওয়ানস হেড। আপনি একজনের মাথায় পৃথিবীতে কেউ রাখতে পারে না। সেই জন্য আমি বলছি